সমরেশ বলতে থাকে যে আমার এই পরিবারে থাকাটা আমার মনে উচিত হবে না, এবার আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু রাজেন্দ্র মুখার্জি বলে না, তোমাকে কিন্তু বিয়ের সময় থাকতে হবে। তো সমরেশ বলে যে আমাকে বারবার এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে, এতে কিন্তু আমার মান সম্মান সব কিছু ধুলে মিশে যাচ্ছে। তো রাজেন্দ্র মুখার্জি বলে এই ব্যাপারে কৌশিকই জানে? তখন সমরেশ বলে হ্যাঁ, কৌশিকই বলেছে যে আমাকে নিজের বাড়িতে ফিরে যেতে। এই সময় কিন্তু বৈদেহী আবার কিন্তু এই ব্যাপারটাকে আরও বেশি জটিল করে তুলতে থাকে এবং তার সঙ্গে হাত লাগায় কিন্তু মেহেন্দি এবং উৎসা। সেই সময় দেখতে পাওয়া যায় জগদ্ধাত্রী চলে আসে এবং জগদ্ধাত্রী বলতে থাকে আমি তো ইচ্ছা করে এই ব্যাপারটাকে তদন্ত করছি না, এফআইআর করা হচ্ছে, এফআইআরটা করেছে কিন্তু সঞ্জিত ব্যানার্জি, সেই জন্য আমাকে পুরো তদন্তটা করে দেখতে হচ্ছে। সেই সময় ভার্গবী বলে এফআইআরের জন্য তদন্ত করতে হচ্ছে এটা ঠিক, কিন্তু তদন্ত করে দেখাটা কি খুবই জরুরি? সে সময় শম্ভু বলে হ্যাঁ, খুবই জরুরি, কারণ এইটা কিন্তু আমাদের একার ব্যাপার নয়, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টের ব্যাপার। আর তাছাড়া সত্যি যদি উনি নিরপরাধ হন তাহলে তো ছাড়া পেয়ে যাবে। কিন্তু ভার্গবী বলতে থাকে কিন্তু এতবার ওকে ইন্টারোগেট করা হচ্ছে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কিন্তু ওর যে সম্মান রয়েছে সেটা কিন্তু ধুলো মিশিয়ে যাচ্ছে এবং যারা ওনার এত মানে খ্যাতি সুনামের কথা বলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না এবং তাদের সময় তাদেরকে বোঝাতে কিন্তু তোমাদের সময়টা চলে যাবে। এদিকে দেখতে পাওয়া যায় দুর্গা এবং ঋষভ আসে। সেই সময় ঋষভকে প্রচণ্ড অপমান করতে থাকে বৈদেহী, মেহেন্দি এবং উৎসব। কিন্তু বৈদেহী সে সমস্ত কথায় রাগ না করে কিন্তু উৎসবকে এবং বৈদেহীকে ঠান্ডা মাথায় জবাব দিয়ে থাকে ঋষভ বলে আমি কিন্তু দুর্গাকে ভালোবাসি এবং আপনাদের মধ্যে কেউ রয়েছে যে পুরো ব্যাপারটাকে কিন্তু বিষিয়ে দিতে চাইছে। এবং সেই সময় কিন্তু রাজেন্দ্র মুখার্জি ঋষভের পাশে এসে দাঁড়ায় এবং ঋষভ কিন্তু সমরেশকে বলে আপনাকে কিন্তু কোথাও যাওয়া চলবে না, এই বিয়েতে কিন্তু আপনাকে থাকতে হবে, কারণ সবাই জানে আপনি একটা নিখুঁত খাঁটি সোনা। এবং তারপরে দেখা যায় পরের দিন কিন্তু বিজয় সম্মেলনীতে চলে আসে ঋষভের বাবা মা এবং সবার সঙ্গে সিঁদুর খেলাধুলা হয়। এদিকে দেখতে পাওয়া যায় মিস্টার মৈত্র পৌঁছেই যায় কিন্তু জেলখানাতে এবং যেখানে বলতে থাকে যে আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে, মানে সঞ্জিত ব্যানার্জিকে বলতে থাকে আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং দুর্গা যেদিনকে বিয়ে সেদিনকে কিন্তু আপনি বেল পেয়ে যাচ্ছেন। সঞ্জিত ব্যানার্জি এটা শুনে খুব খুশি এবং সঙ্গে বলতে থাকে আমি কিন্তু এবার দুর্গা সহ জগদ্ধাত্রী কাউকে ছাড়বো না, দেখা যাক এবার কী হয়।